পশ্চিমবঙ্গে আসাম মডেলের ধাঁচে শিক্ষা সংস্কার এবং অবৈধ মাদ্রাসা তদন্তের দাবিতে সরব হল বঙ্গীয় হিন্দু মহামঞ্চের উত্তরবঙ্গ শাখা। শুক্রবার শিলিগুড়িতে সংগঠনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকলিপি জমা দেওয়া হয় মহকুমা শাসকের মাধ্যমে। সংগঠনের দাবি, রাজ্যের শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ আনার জন্য আসামের ধাঁচে শিক্ষা সংস্কার প্রয়োজন। পাশাপাশি অবৈধভাবে পরিচালিত মাদ্রাসাগুলির বিরুদ্ধে তদন্ত চালিয়ে উপযুক্ত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবিও তোলা হয়। এছাড়াও সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, বিভিন্ন এলাকায় বেআইনিভাবে দখল করা জমির উপর মাদ্রাসা নির্মাণ করা হয়েছে। সেই সমস্ত নির্মাণ খতিয়ে দেখে প্রশাসনের তরফে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। বঙ্গীয় হিন্দু মহামঞ্চে উত্তরবঙ্গ শাখার সদস্যরা জানান, শিক্ষা ব্যবস্থাকে সুশৃঙ্খল ও স্বচ্ছ রাখতে তাদের এই উদ্যোগ। আজ বঙ্গীয় হিন্দু মহামঞ্চের পক্ষ থেকে আমরা মহকুমা শাসকের দপ্তরে এসেছি। প্রথমেই আমি রাজ্য সরকার, নতুন যে সরকার গঠন হয়েছে সেই সরকার এবং সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে অভিনন্দন জানাই। এবং তার সাথে আজ যে বিষয় নিয়ে আমরা এসেছি, আপনারা দেখছেন সরকার গঠন হওয়ার পরেই আমাদের এই রাজ্য সরকার দ্বারা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দ্বারা একটা বিশেষ সিদ্ধান্ত গ্রহণ হয়েছে যে ধার্মিকভাবে যে ভাতাগুলো দেওয়া হচ্ছিল ধার্মিক নিরিখে, ইমাম ভাতা, সেটা ইতিমধ্যে পশ্চিমবঙ্গের সরকার বন্ধ করেছে। তাই আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছি এবং সরকার পক্ষকে আমরা ধন্যবাদ জ্ঞাপনও করেছি। আজ আমরা এসডিও অফিসের সামনে এসডিও সাহেবের সাথে দেখা করে মুখ্যমন্ত্রীর কাছে এই চিঠিটা জমা দিচ্ছি। তার কারণ হলো একটাই, যে ধার্মিকভাবে পরিচালিত যে মাদ্রাসাগুলো সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে, যেখানে সাধারণ পঠন পাঠনের থেকে বেশি ধার্মিক শিক্ষা দেওয়া হচ্ছে এবং তার যে সংখ্যা পশ্চিমবাংলায় বিগত রাজ্য সরকারের আমলে হুড়মুড়িয়ে বেড়ে গিয়েছিল, সেটাই আমরা আজকে তুলে ধরতে এসেছি। সারা পশ্চিমবাংলা জুড়ে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশনের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে স্বীকৃত প্রায় 614টি মাদ্রাসা এবং সরকারি বেসরকারি যদি আমরা হিসাব করি প্রায় 6000 মাদ্রাসা রয়েছে। তার সব থেকে বেশি প্রভাব রয়েছে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, এই সমস্ত এলাকায়। এই মাদ্রাসাগুলো এমনভাবে গজিয়ে উঠেছে, নদীর চর দখল করে, বিভিন্ন বস্তি এলাকাগুলোকে দখল করে এই মাদ্রাসাগুলো গঠন হয়েছে। এবং আমরা আমাদের এই পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আজকে এই চিঠি দিচ্ছি, কারণ একটাই, ওনার কাছে আমরা আবেদন রাখছি যে অবিলম্বে আসাম মডেলের ধাঁচে, যেভাবে আসামে হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রীর দ্বারা আসামের সরকারি তহবিল থেকে চালিত মাদ্রাসাগুলোকে ফান্ডিং করা বন্ধ হয়েছে এবং তাদের রূপান্তর হয়েছে। রূপান্তর বলতে শুধুমাত্র ধার্মিক শিক্ষা নয়, সেখানে পঠন পাঠনও যাতে হয়, যাতে আমরা জানি এই দেশ নালন্দার, এই দেশ বিক্রমশিলার, সেইখানে বাবর আকবরের নামের মাদ্রাসা এই পশ্চিমবাংলায় আমরা চলতে দেব না। সেটাই আমরা আজ মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখছি যে সরকারি তহবিলের টাকায় যাতে কোনো মাদ্রাসা না চলে এবং বেসরকারি মাদ্রাসাগুলো যেগুলোর অনিয়মে গঠন হয়েছে, যেগুলোর থেকে পরবর্তীতে আমরা দেখেছি পশ্চিমবঙ্গের প্রচুর মাদ্রাসা থেকে এনআইএ দ্বারা ISIS এইসব জঙ্গি উদ্ধারও হয়েছে। তো আমরা শিক্ষার্থীদের সাথে, আপনারা জেনে থাকবেন এই সমস্ত মাদ্রাসার পঠন পাঠনরত শিক্ষার্থীদের সংখ্যা প্রায় 5 লক্ষ, 4.8। এটা আমাদের তথ্য না, এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশনের তথ্য। তো আমরা চাই মানুষ শিক্ষিত হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার হোক, নাকি মৌলানা মৌলভী। তাই আমাদের পশ্চিমবাংলার ছাত্ররা, পশ্চিমবাংলার সংখ্যালঘু মানুষরা যাতে সঠিক শিক্ষা পায়, তারাও যাতে ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়, যেটা আসাম মডেলে হয়েছে, সেইভাবে অনিয়মভাবে চালা দখলধারী যুক্ত যেই মাদ্রাসাগুলো আছে, যাতে আমাদের CM
শুভেন্দু অধিকারী মহাশয়ের নির্দেশিকায় সারা পশ্চিমবাংলা জুড়ে এই মাদ্রাসাগুলো বন্ধ হয়। তাই আজকে আমরা মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদন রাখছি। আমাদের 5 শিলিগুড়ি থেকে দেবাশিস দাসের রিপোর্ট, টাইমস 14 বাংলা। উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে, সবার মনেতে আনন্দ, আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।